নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি ডিমের কারি। খুবই ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই রকম ডিমের কারি গ্রীষ্মের দুপুরে একদিন খান আর আমায় লিখে জানাবেন কেমন হয়েছে খেতে। ডিম সেদ্ধর সময় নুন দিয়ে দিলে ডিমটা কিন্তু আর ভেঙে বা ফেটে যাবে না। রান্নাতে বেশি স্বাদ পেতে গেলে আমি জলে ভেজানো হলুদ দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা, জলে ভেজানো কাশ্মীরি লঙ্কা আর কিছু কাঁচা পাকা লঙ্কা, সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমরা বেটে নেব। তার জন্য লঙ্কা ভেজানো জলটা দিয়ে দিলাম। এছাড়া কিছুটা টমেটো দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিচ্ছি। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে চিড়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি যাতে ডিমটা জড়িয়ে না যায়। এছাড়াও কিছুটা নুনও দিয়ে দিচ্ছি। এদিকে ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এদিকে আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে দিচ্ছি। ওই তেলেই আমরা বাকি রান্নাটা করে নিচ্ছি। জিরে সহ হোল গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নেতে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যেই সুগন্ধ বেরিয়েছে, এবার আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এছাড়া রঙের জন্য আরো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর মতো নুন দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে কষাবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কষাবো। আমরা কিছুটা জিরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলা বাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। মাঝে একবার আমরা হালকা হাতে নাড়াচাড়া করব, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো মিলিয়ে দিচ্ছি। ওপর থেকে রোস্টেড জিরেটা ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। গ্রীষ্মের দুপুরে এই রকম ডিমের বাটা মশলা দিয়ে ঝোল যদি বানিয়ে খান আর তার ওপর যদি এইরকম একটু রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দেন, খেতে অসাধারণ হয়।